হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে জল। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি প্রায় 1 চা চামচ পরিমাণে। সমস্ত কিছু এরপর জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো একটা আলু। আলুটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে পাতলা পাতলা করে গ্রেট করে পরিষ্কার জলে ধুয়ে জলটা নিগড়ে তুলে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। এরপর এই জলের সাথে আলুটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আলুটাকে এভাবে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেস্টে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো সেজন্য দেখুন আলুটা ঢাকা দিয়ে দিলাম। এটাকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আলুটা জলের মধ্যে থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দেব সুজি। তো যে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, সেই জন্য 2 কাপ জল দিয়েছিলাম। এখানে যতটা সুজি তার ডবল পরিমাণে জল নিতে হবে। তো দেখুন এরপর 1 কাপ সুজি দিয়ে এই সমস্ত কিছুর সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা ডো মতো রেডি করে নেব। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা বেশ পারফেক্ট ডো রেডি হয়ে যাবে। তো এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়ে এটাকে খুব ভালো করে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি, ভীষণই হেলদিভাবে রেডি করেছি। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটা ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। আলু ও সুজি একসাথে মিশিয়ে নেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে এটাকে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এইভাবে এটাকে রেডি করে নেওয়ার পর একটা থালার মধ্যে তুলে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা এখন খুব ভালো একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালাটাতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর এটাকে আমি হাতে করে একটু মেখে নেব। তার আগে এটাকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব মসৃণ একটা ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি যে কোনো ধরনের সবজি বা ছোলার ডাল সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি এরপর একটা বেশ পারফেক্ট ডো রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বেশ নরম মতো ডো রেডি হয়েছে। এইভাবে এটাকে রেডি করে নেওয়ার পর এখান থেকে অল্প করে মিশ্রণ নেব আর একটু বেশ বড় বড় আকারের লেচি তৈরি করে নেব। তো দেখুন একটু বেশি পরিমাণে এখানে একটু কেটে নিয়েছি। এরপর এটাকে হাতে করে এইভাবে একটা লেচির মতো করে গোল গোল করে রেডি করে নিচ্ছি। এভাবে যেমন সাধারণত আমরা বাড়িতে রুটি করে থাকি, রুটির সাইজের এইভাবে লেচি একটা একটা করে কেটে নেব। তো এরপর একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি। চাকতিতে আগে থেকে একটু তেল লাগিয়ে রেখেছিলাম। এরপর একটা নিয়ে এটাকে একটু মেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নেব। সাইডের অংশগুলো ফেটে গেলেও কোনো অসুবিধে নেই। এটাকে যেহেতু আমি আবার একটু গোল করে কেটে নেব, সেজন্য সাইডের অংশগুলো ফেটে গেলেও কোনো অসুবিধে হবে না। তো দেখুন এরপর একটা টিফিন বক্স নিয়েছি, তাতে করে এটাকে মাঝ বরাবর একটু গোল করে কেটে নিলাম। এইভাবে করলে প্রত্যেকটা দেখতে একই সাইজের হবে। তো দেখুন এরপর আমি একটা এখানে রেডি করে নিয়েছি। এগুলো খুব বেশি পাতলা হবে না, একটু বেশ মোটা মোটা হবে, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি। এইভাবে বাকিগুলো আমি বেলে নেব। তারপরে দিকে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ আমি একটা সুজি ও আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগে। এগুলোকে আপনারা আলুর দম বা যে কোনো ডাল সবজির সাথে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো প্রথমে তেল না দিয়ে একটু উপর নিচ খুব ভালো করে সেঁকে নিয়েছিলাম। তারপর 2 চা চামচ পরিমাণে তেল একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর এটাকে উল্টে নেব।
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু উল্টে পাল্টে এগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। এগুলো খেতে ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল, যেহেতু এর সাথে আলু দেওয়া আছে, এছাড়া অন্যান্য মশলাও দেওয়া আছে, তাই এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এগুলো সাধারণত খুব বেশি ফুলবে না, দেখুন সাইড থেকে অল্প অল্প করে ফুলছে, যেহেতু এর মধ্যে অনেক গোটা মশলা দেওয়া আছে, এছাড়া আলু দেওয়া আছে, এই জন্য এগুলো খুব বেশি সাধারণত ফুলবে না, কিন্তু না ফুললেও এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এভাবে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা একইভাবে রেডি করে নেব। তো সেই জন্য দেখুন আবারও একটা পরোটা এখানে দিয়ে দিলাম, এটাকেও একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রথমে একটু উপর নিচ তেল না দিয়ে সেঁকে নিতে হবে, তারপর আবার 2 চা চামচ তেল দিয়ে উপর থেকে খুব ভালো করে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে একে একে সব ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো রেডি করে নিয়েছি, এইভাবে একে একে সবগুলোই রেডি করে নিচ্ছি। তো দেখুন 1 কাপ সুজি ও একটা আলু দিয়ে এখানে অনেকগুলোই পরোটা রেডি হয়েছিল, প্রায় 8টা মতো পরোটা রেডি হয়েছিল। তো বন্ধুরা দেখুন এভাবে একে একে পরোটাগুলো সব এখানে সার্ভ করে দিলাম। তো এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম মতো রেডি হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম, ভীষণই মুচমুচে এই পরোটাগুলো হয় এবং কোনো কিছু ডাল তরকারি বা চাটনি ছাড়াও এগুলো খেতে দুর্দান্ত লাগে, যেহেতু এর সাথে অনেকটাই মশলা দেওয়া আছে, এছাড়া আলু দেওয়ার জন্য এর টেস্টটা অপূর্ব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।